এই পৃথিবীর যত মানুষ, যত প্রাণী, সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কোরআনে হাকিমে আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মুসলমান যারা, তাদের বিশ্বাস আকীদা আরো একটু আগানো। পৃথিবীর প্রতিটি মানুষ মৃত্যুকে বিশ্বাস করে, যদিও অনেক মানুষ মৃত্যুর স্রষ্টাকে বিশ্বাস করেন। মৃত্যুর স্রষ্টাকে কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, তিনি ওই সত্তা যিনি মৃত্যুকে তৈরি করেছেন, জীবনকেও তৈরি করেছেন। তাহলে জীবন আর মরণ এই দুইটার মালিক কে? সৃষ্টিকর্তা কে? আল্লাহকে অবিশ্বাস করার মতো মানুষ পৃথিবীতে অ্যাভেলেবেল, কিন্তু আল্লাহর এক সৃষ্টি মৃত্যুকে অস্বীকার করার মতো মানুষ পৃথিবীতে ওয়ান পিসও নাই। প্রতিটি মানুষ মৃত্যুকে বিশ্বাস করে, কিন্তু আমরা যারা মুমিন মুসলিম, আমাদের বিশ্বাস শুধু মৃত্যু পর্যন্ত না, বড় আরো আগা। আমরা ছোট্টবেলায় মর্নিং মুক্তবে মসজিদে কি পড়েছি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মওত পর্যন্ত বিশ্বাস তো সবারই আছে। মুমিনের বিশ্বাস বা'দাল মাউতও আছে। আমাদের বিশ্বাস মৃত্যু পর্যন্ত না, মৃত্যুর পরেও? মৃত্যুর পরেও আমাদের লম্বা আকীদা। আল জান্নাত হক, ওয়ান নার হক, ওয়াস সিরাত হক, ওয়াল হাউজু হক। অনেক আকীদা বিশ্বাস আমাদের মরণের পরে। খুব ভালো করে বুঝতে হবে কথাগুলি। তো আমাদেরকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে, উপস্থিত হতে হবে আল্লাহর সামনে। মূলত তখন থেকেই আমাদের মূল জীবনের সূচনা। ক্ষণস্থায়ী এই পার্থিব জগতের 70-80 বছরের লাইফ কোন লাইফই না। মূল লাইফ, মূল জীবন হলো মরণের পরের জীবন। এই জন্য একজন কবি বড় মজার কথা বলেছেন, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। মৃত্যুকে যারা জীবনের সমাপ্তি মনে করে, ওরা হলো জাহেল, গাফেল। মৃত্যু প্রতিটি মানুষের মূল জীবনের সূচনা মাত্র। সঙ্গত কারণেই একজন কবি বড় চমৎকার বলেছেন, ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। ये सुंदर बागान एक गोधूली একদিন শেষ হয়ে যাবে, আর আমি এই পৃথিবীতে রিটার্ন ব্যাক আসার কোনো সুযোগ নেই। মূল জীবন যেহেতু পরপারের জীবন, এজন্য ক্ষণস্থায়ী এই জীবনটাকে খুব হিসাব নিকাশ করে ব্যয় করা দরকার, কাজে লাগানো দরকার। আমরা যারা পরপারে যাব, পরপারের জীবনে যদি কেউ শান্তি মুক্তি পেতে চায়,
তাহলে তার জন্য কিছু পুঁজি দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হলো পরপারের পুঁজি করার জায়গা। দুনিয়া কি বলেন? পরপারের পুঁজি করার জায়গা হলো দুনিয়া। পরপারের পুঁজির জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে শুধুই পরপারের পুঁজি করার জন্য তৈরি করেছে। তর্জমা কিন্তু গলত না, আল্লাহ পাকের রাসূল বলেছেন এই কথাটা, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, দুনিয়ার সব তোমাদের জন্য তৈরি, আর তোমাদেরকে রিজার্ভ করে রাখা হয়েছে শুধু পরপারের পুঁজি গোছাবার জন্য। সুবহানাল্লাহ বলেন। পরপারে কি কি পুঁজি লাগবে? অনেক বড় বড় সার্টিফিকেট, অনেক বেশি ডিগ্রি, অনেক বড় চেয়ার, পাওয়ার, সম্পদ, অট্টালিকা, এগুলি না। পরপারের জীবনে দুইটা পুঁজি খুব জরুরি। দুইটা পুঁজি মাত্র পরপারে হলেই আমার মুক্তি পেয়ে যাব, আমি শান্তি পাবো, মুক্তি পাবো। দুইটা পুঁজি। এখন আপনি বলেন, একজন মানুষ 10 দিন কাটাবার জন্য পুঁজি গোছাইতে গোছাইতে 10,000 বছরের লাইফটাকে নষ্ট করে ফেলল। এই তো জ্ঞানী মানুষ। কথা বলেন না কেন? 10টা দিন স্বাচ্ছন্দ্যে কাটাইতে গিয়ে 10 লক্ষ বছরের লাইফটাকে নষ্ট করে ফেলল। সেই তো বুদ্ধিমান না। বুদ্ধিমান কে? যে 10 দিন কষ্ট করে 10 লক্ষ বছরের লাইফের পুঁজি করে নিল। এই কথা আল্লাহ পাকের রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান কে? যে তার প্রবৃত্তিকে দমন করে আর পরপারের পুঁজি করে। সুবহানাল্লাহ বলবেন। যে পরপারের পুঁজি করে সে হলো বুদ্ধিমান। পরপারের দুইটা পুঁজি লাগে, খুব বেশি লাগে না। দুইটা পুঁজি, তার ভিতরে একটা পুঁজি তো পরপারের জীবনের প্রথম ঘাটিতেই চেক করে দেখবে আমার কাছে ওই পুঁজি আছে না নাই। ট্রেনে উঠলে যেমন উঠলেই কিছুক্ষণ পরে টিটি এসে টিকিট চেক করে। ট্রেনে উঠেছেন কোনোদিন? টিটি চেক করে না, টিকিট চেক করে। আর যদি উড়োজাহাজে উঠেন তাহলে ঢোকার আগেই টিকিট চেক করে। ট্রেনে তো ওঠার পরে চেক করে। আর যদি প্লেনে আপনি যেতে চান তাহলে টিকিট চেক হয় প্লেনে ওঠার পরে না আগে? আগে আগে চেক করে দেখে, এরপরে আপনাকে বোর্ডিং পাস দেয়। তাছাড়া আপনাকে তো ঢুকতেই দিবে না তাদের এরিয়াতে। এই পৃথিবীর মানুষ আমরা যখন পরপারের প্রথম ঘাটি আলমে বারজাখ কবরের জগতে যখন ঢুকবো, ঢোকা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার প্রেরিত ফেরেশতা এসে আমাকে চেক করবে, আপনাকে চেক করবে। কখন চেক করবে? সহিহ হাদিসের বর্ণনায় এসেছে, প্রথম ব্যক্তি মৃত ব্যক্তির কবরে 3 মুঠ মাটি দিয়ে পিছনে 40 কদম চলে আসতেই এখনো কিন্তু তার কবরের উপরে আপনজন দাঁড়িয়েই আছে। সবাই তো সরে যায় নাই, এখনো কবরের উপরে মাটি সমান করার, সুন্দর করার কাজ চালু আছে। মাত্র একজন লোক তার বিশেষ প্রয়োজনে পিছনে ব্যাগে চলে আসছে 40 কদম। আতাহু মালাকানি আসওয়াদানি আরযাকান ফায়ুজলিসানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম থুম্মা ইয়াসআলুহু মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইথা ফীকুম। খুব ভালো করে বুঝবেন, প্রথম ব্যক্তি 3 মুঠ মাটি দিয়ে পিছনে আসতেই 40 কদম আসতেই ফেরেশতা 2 জন এসে এই লোকটাকে চেক করা শুরু করে দেয়, পুঁজি নিয়ে আসছে কিনা। এজন্যই একজন কবি বড় মজার কথা বলেছেন, আয়া সাহিবাদ যামবি লা তাকনাতু ফা ইন্নাল ইলাহা রাউফুন রাউফ
ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন فإن الطريق مخوف مخوف فإن الطريق مخوف مخوف কবি বড় সুন্দর ওয়াজ করেছেন। কবি বলেন, এই অপরাধীর দল, কত অপরাধ করেছো, কত দোষ করেছো, নিরাশ হয়ো না। কেন? আমাদের রব সিরিয়াস ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলবেন কি? আমাদের রব সিরিয়াস ক্ষমাশীল। কত ক্ষমাশীল? করাচির হযরত রাহমাতুল্লাহি আলাইহি বয়ানের ভিতরে বলতেন যে করাচি শহরটা একটা সমুদ্রের পাশে। করাচির লক্ষ লক্ষ মানুষ 6 মাস 9 মাস পর্যন্ত টয়লেটে যায়, পায়খানা করে, পেশাব করে, আরো কত গালাজাত ছাড়ে। এগুলি ড্রেনেজের মাধ্যমে দিয়ে সমুদ্রের এক কর্নারে গিয়ে জমা হয়। হঠাৎ যখন সমুদ্রের ভিতরে একটা তরঙ্গ তৈরি হয়, একটা তরঙ্গ একবারের জোয়ারে লক্ষ লক্ষ মানুষের মাস ব্যাপী পরিত্যক্ত সকল ময়লাকে পরিষ্কার করে স্বচ্ছ ফ্রেশ করে দিয়ে যায়। সমুদ্রের এক তরঙ্গ, সমুদ্রের এক তরঙ্গ যদি লক্ষ লক্ষ মানুষের পেশাব পায়খানা মুহূর্তেই পরিষ্কার করে, রব্বুল আলামিনের রহমত আর মাগফিরাতের সমুদ্রের তরঙ্গ এর চাইতে আরো সিরিয়াস। একজন মানুষ 100 বছর পর্যন্ত অপরাধ করে 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 অপরাধের ময়লার স্তূপ করে ফেলেছে, সাথে সাথেই আল্লাহ পাকের কাছে 2 চোখের পানি দিয়ে গোপনে অথবা ওপেনে কন্ট্রাক্ট শুরু করে দিয়েছে, রব তুমি তো আমার সব, আমি তো অপরাধ করে অস্তিত্বের উপরে জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই শব্দগুলি বান্দার মুখ থেকে দিল দিয়ে বের হতেই আল্লাহ পাকের মাগফিরাতের সমুদ্রের এক তরঙ্গের ধাক্কায় 100 বছরের গুনাহগুলি বান্দার মুহূর্তেই ক্ষমা হয়ে যায়। 100 বছরের গুনাহ, 1000 বছরের গুনাহ মালিকের মাগফিরাতের সমুদ্রের একটা ধাক্কাতে তরঙ্গে সব মাপ। এই জন্য কবি বলেন, এ গুনাহগার, যত গুনাহই করেছ তুমি নিরাশ হইও না। কেন? আমাদের রব সিরিয়াস দয়াশীল। সাথে সাথে আবার সতর্ক করে দিয়ে বলেন, ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাখুফুম মাখুফ। তাই বলে পুঁজি ছাড়া কবরের পথে কেউ যাত্রাও করো না। রব খুব দয়াশীল, এই জন্য তুমি পুঁজি ছাড়া কবরের পথে যাত্রা করবে না। না, এই কাজটা করা যাবে না। ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাখুফুম মাখুফ। কেন? কবরের পথ বড় সঙ্গীন, বড় ভয়াবহ। কবরে ঢুকতেই পরপারের প্রথম স্টেশন। কবরে ঢুকতেই আমার কাছে আমি কি পুঁজি নিয়ে আসছি এগুলি চেক করবে। কার বাহিনী? আর একটু জোরে বলেন না, কার বাহিনী? কবরে ঢুকতেই চেক করবে আমি কি নিয়ে আসছি। কবরে যেই জিনিসটা চেক করা হবে তার নাম হলো ঈমান। কথা বলেন, কবরে যেই জিনিসটা চেক করা হবে তার নাম ঈমান। কবরে ঢুকতেই জিজ্ঞেস করা হবে, মার রাব্বুক, তোমার রবকে, ওমা দীনুক, তোমার ধর্ম কি, ওমান হাদার রাজুলুল্লাযী বুইতা ফীকুম, নবীজির ছবি এনে দেখানো হবে, এই লোকটাকে চিনো নাকি, এটাকে? এই 3 প্রশ্নের উত্তর দিতে পারবে ওই ব্যক্তি যার কাছে ঈমানের পুঁজি আছে। যার কাছে কিসের পুঁজি আছে? ঈমানের পুঁজি যার কাছে আছে ওই ব্যক্তি 100% উত্তর দিতে পারবে। আর যেই সে উত্তর দিবে, সাথে সাথে আসমান থেকে রবের পক্ষ থেকে আওয়াজ আসবে রবের প্রেরিত বাহিনীর কাছে, কি? আন সাদাকা আবদি, এই আমার বাহিনী, কার পুঁজি তুমি চেক করতে গেছো? আমার যে বান্দার পুঁজি চেক করতে গিয়ে তুমি জিজ্ঞাসা করছো, প্রশ্ন করেছো, আমার বান্দা যে উত্তর দিয়েছে এ তো 100% সত্য বলেছে, কারেক্ট বলেছে। যেহেতু তোমার প্রশ্নে আমার বান্দা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, কারেক্ট উত্তর দিয়েছে,
সুতরাং আমার বান্দাকে এখন পুরস্কৃত করা তোমার জিম্মাদারি। আমার বান্দারে এখন পুরস্কৃত করো কি? আলবিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দার শরীরে এখনো পৃথিবীর নরমাল 3টা কাফনের কাপড় কেন? ও তো পুঁজি নিয়ে আসছে, মহান পুঁজি, ঈমানের পুঁজি। আর ঈমানের পুঁজি নিয়ে যেই ব্যক্তি কবরে ঢোকে তাকে নরমাল কাপড় পরে রাখার কোনো বিধান নাই। এক্ষুনি জান্নাতি পোশাক আমার বান্দার শরীরে জড়ায়া দাও, এখনই আল্লাহ। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। শুধুমাত্র কেবলমাত্র মৃত্যুর পরে কবরের ভিতরেই ইমানদারকে এমন কন্ডিশন করা হবে তা না, বরং এই পৃথিবীর যেই মানুষগুলি টোটাল লাইফে অন্য কিছু অর্জন যদি নাও করতে পারে, শুধুমাত্র কেবলমাত্র ঈমান যদি অর্জন করতে পারে, তাহলে এই লোকটার পদমর্যাদা এবং তার দাম মৃত্যুকালীন সময়ে সে নিজের চোখে দেখতে পাবে। কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। খুব ভালো করে বুঝবেন, যেই মানুষটা টোটাল লাইফে পৃথিবীর কোনো কিছুই অর্জন করতে পারে নাই, কিন্তু ঈমান নামক মহা সম্পদ যেই মুসলমান অর্জন করে, আল্লাহর কালামে আল্লাহ বলেন, যেই মানুষগুলি বলে আমার রব হলো আল্লাহ, কোন সাইক্লোন, ঘূর্ণিঝড়, তুফানের কারণে কখনোই সে ঈমান থেকে ইচ্যুত হয় না। এমতো অবস্থায় যখন এই লোক মৃত্যুর মুখে ঢলে পড়বে, ওই মুহূর্তে ফেরেশতা এসে ঈমানদারকে সুসংবাদ দিতে থাকে। মালাকুল মউত এসে যার মৃত্যু হবে মবুর সময় ব্যক্তির সাথে সখ্যতা গড়ে, মুহাব্বতের সম্পর্ক তৈরি করে। সুবহানাল্লাহ বলবেন। মুহাব্বতের সম্পর্ক তৈরি করে, সখ্যতা গড়ে। তাকে এসে বলতে থাকে, তুমি কিসের পেরেশানি করো, কিসের তুমি টেনশন করো, তোমার কি 50 তলা বিল্ডিং, এটা রেখে যেতে তোমার কষ্ট হচ্ছে? তুমি একটু সামনের দিকে তাকায় দেখো, কোথা থেকে নিচ্ছি, কোথায় তোমাকে দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না যে? কোথা থেকে নিচ্ছি, কোথায় তোমাকে দিচ্ছি। আল্লাহ তাআলা কোন ঈমানদারদের মৃত্যুর সময় তার জান্নাতের ঠিকানা নাযারা করান, দেখায়া দেন, এটা তোমার ঠিকানা। উনি তখন তার জান্নাতের ঠিকানা দেখেই হেসে ফেলেন। এই কারণে পৃথিবীর অনেক মৃত্যু মানুষের জানাজা করতেছে মানুষ, গোসল করাইতেছে জীবনের শেষ, কিন্তু তার মুখে এখনো হাসি আছে। দেখেন নাই কোনোদিন? আপনারা দেখেন নাই? বহু মানুষকে আমরা নিজের চোখে দেখেছি, গোসল করাইতেছে, আখেরি গোসল নিয়ে যাচ্ছে, তাকে খাটের উপরে বহন করে একটা লাশ, কিন্তু সে এখনো হাসছে। কেন হাসছে? কারণ তার বাড়ির চাইতে যেখানে নিয়ে যাওয়া হচ্ছে এটা অনেক 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 গুণে উন্নত। কত উন্নত? মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কত উন্নত, এটা ভাষায় প্রকাশ করার মতো কোনো ভাষা পৃথিবীর মানুষের নাই। মুসলমান ভাইরা রে আমার, লম্বা কথা বলার সুযোগ নেই, বলতেও চাই না। তাহলে একজন মানুষ তামাম পৃথিবীর সব সম্পদের মালিক যদি হয়, কিন্তু ঈমান থেকে যদি বঞ্চিত হয়, পক্ষান্তরে আর একজন মানুষ পৃথিবীর কোন সম্পদের মালিকানাই তার নাই, কিন্তু রব্বুল আলামিন তাকে ঈমান নামক মহাসম্পদ দান করেছেন। আমি কেন, তামাম পৃথিবীর সকল মুমিন বলবে, ঈমান যিনি পাইলেন তার মতো পৃথিবীতে আর কারো পাওনাই হতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, পরপারে আমাদের প্রত্যেককে যেতেই হবে। সেই জীবনে যেই পুঁজিগুলি লাগবে, সেই পুঁজিগুলির প্রথম নাম্বারের পুঁজি হলো ঈমান। আমি জিজ্ঞাসা করতে চাই, বর্তমান পৃথিবীর কোন ইউনিভার্সিটির মধ্যে ঈমান নামক মহা পুঁজি বিতরণ করা হয়?
বাংলাদেশের মেডিকেল কলেজে ঈমান শেখানো হয়, ঈমানের পুঁজি দেওয়া হয়, এডওয়ার্ডে দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ঈমানের পুঁজি বিতরণ করা হয়। আমি আরো জিজ্ঞাসা করতে চাই, বুয়েট আর চুয়েটে ঈমানের পুঁজি দেওয়া হয়? যেই পুঁজি দিয়ে পরপারে আমার মুক্তি মিলবে, যা ছাড়া পরপারে মুক্তির কোনো ব্যবস্থাই নাই, সেই পুঁজি বিতরণ করা হয় দ্বীনি মাদ্রাসায়। ফুরকানিয়া মক্তব, কোরআনিয়া মক্তব। মুহতারাম হাজিরিন, জামিয়া বলেন, মাদ্রাসা বলেন, এখানেই ওই পুঁজি বিতরণ করা হয়। আমার দেশের কত মানুষ রাজনৈতিক নেতাদেরকে মুহাব্বত করে হুজুরদের চাইতে বেশি। কেন? রাজনৈতিক নেতা, দুনিয়ার বড় বড় ল্যান্ড প্রপার্টি, মিল কারখানা, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক যারা, তারা আমাদেরকে অনেক কিছু দেয়। হুজুর কি দেয়? মেয়ে বিয়ের সময় আমাদেরকে সহযোগিতা করে, আমাদেরকে ব্রিজ বানিয়ে দেয়, আমাদের কালভার্ট তৈরি করে দেয়, আমাদেরকে থাকার পাকা ঘর, কাঁচা ঘর বানিয়ে দেয়, আমাদেরকে টিউবওয়েল দেয়, আমাদেরকে আরো অনেক কিছু দেয়। আমরা কখনো কোনো ঝামেলায় পড়লে, যদি কখনো অ্যারেস্ট হই, মামলা হয়, তারা আমাদেরকে সহযোগিতা করে, ফোন করে। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, যত কিছু দুনিয়াদারেরা করলো, লিডারেরা করলো, টাকাওয়ালারা করলো, এই সবগুলি কতদিন দুনিয়াতে বেঁচে আছেন? যতদিন। কথা বলেন না কেন? আপনি বেঁচে থাকলেই তো আপনার পাকা টয়লেট, কাঁচা টয়লেট দরকার, মরণের পরে তো আর টয়লেটের দরকার নাই। আপনি বেঁচে থাকলেই তো কাঁচা ঘর আর পাকা ঘর দরকার, মরণের পরে তো আর কাঁচা পাকা ঘরের দরকার নাই। আপনি বেঁচে থাকলেই তো টিউবওয়েল দরকার, মরণের পরে তো আর কোনো টিউবওয়েল নাই। তাহলে পৃথিবীর নেতা বলেন, পৃথিবীর ধনাত্মবান বলেন, বিত্তবান বলেন, যা আপনাদেরকে উপকার করতেছেন, সবগুলি ক্ষণস্থায়ী 70-80 বছরের জীবনে। পক্ষান্তরে মোল্লা আপনাকে কিছুই দেয় না। মোল্লা আপনাকে এমন এক জিনিস দিচ্ছে, এত বড় উপকার করছে, যেই উপকার করার যোগ্যতা আপনার বাবারও নাই। মোল্লা মোল্লা আমারে কি দিল? টয়লেট দেয় নাই কাঁচা পাকা। মোল্লা আমাকে পাকা ঘর বানিয়ে দেয় নাই। মোল্লা আমার মেয়ের বিবাহের সময় লম্বা অর্থ আমাকে সহযোগিতা করে নাই। কিন্তু মোল্লা আমাকে সকালবেলার মুক্তবে আমান্তু বিল্লাহর যে পুঁজি দিয়েছেন, এই পুঁজি থাকলেই, কবরে দেখাইলেই জান্নাতের সুসংবাদ পাওয়া যায়। জান্নাতি পরিবেশে কবরে থাকার ব্যবস্থা হয়ে যাবে। আমান্তু বিল্লাহর পুঁজি ছাড়া কবরে জান্নাতি হওয়ার কোনো সুযোগ, পরপারে মুক্তির কোনো সম্ভাবনাই। এখন বলেন তো দেখি, লিডার আর বিত্তবানেরা বড় কিছু দিল না, মোল্লার দেওয়াটাই বড় হলো। মুসলমান ভাইরা, আমার কথা ভালো করে বুঝবেন। আমার দেশের ভিতরে যেই সমস্ত মুসলমান তাদের সন্তানদেরকে উন্নত ডিগ্রির জন্য আমেরিকা, জার্মান, জাপান, কানাডা, ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড সহ বিশ্বের অন্য কোন ল্যান্ডে পাঠিয়ে দিল, কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করলো, দক্ষতা, যোগ্যতা আর সার্টিফিকেট বানাইতে বানাইতে 80 বছর পর্যন্ত পার করে দিল। বাবা, এই জাতীয় বাবাগুলি বন্ধুরা আমার ওই বাবার সমান সন্তানকে দিল না, যেই বাবা মাত্র মর্নিং মক্তবে পাঠায়া সন্তানের সিনায় কালিমা আর ঈমান ঢুকায়া দিল। একজন বাবার পক্ষ থেকে সন্তানকে সবচাইতে বড় পুঁজি হলো ঈমানের পুঁজি। আর সেই ঈমানের পুঁজি পৃথিবীর কোন ইউনিভার্সিটি, কোন নেতার কাছে, কোন বড় লোকের কাছে, কোন বিত্তমানের কাছে পাওয়া যায় না। এই পুঁজি পাইতে চাইলে দ্বীনি মাদ্রাসার বারান্দায় আসতে হয়। মুসলমান ভাইরা রে আমার, লম্বা কথা বলতে চাই না। হাদিস যেটি বলতেছিলাম আপনাদের খেদমতে পেশ করে যাই। হাদিসটা আপনারা বহুবার শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পুঁজি নিয়ে কোনো একজন মানুষ কবরে ঢুকতেই যখন চেক করবে ঈমান আছে না নাই, সে যখন ঈমান দেখাইতে পারবে, আল্লাহ পাক তখন তার প্রেরিত বাহিনীকে বলবে আলবিসুহু মিনাল জান্নাহ। এ কারণেই তো সাইয়্যিদিনা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু উনি বলতেন, কাফনের কাপড় পুরাতন হোক আর নতুন হোক,
দামি হোক আর মূল্যহীন হোক, এ নিয়ে কিছু আসে যায় না। কারণ কাফনের কাপড়টা তো কতক্ষণ থাকবে, শুধুমাত্র দুনিয়া থেকে কবর পর্যন্ত যাইতে যতটুকু টাইম, কবরে ঢোকার পরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তরে যদি ঈমান প্রদর্শন করতে না পারি তাহলে এই কাপড় থাকবে না, আর যদি ঈমান দেখাইতে পারি তাহলেও এই কাপড় থাকবে না। যদি ঈমান প্রমাণ করতে পারি কবরে, তাহলে তো রব্বে কারীমের পক্ষ থেকে ঘোষণা আসবে, আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও, ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দা ঈমানের পুঁজি নিয়ে আসছে, সে কেন মাটির ভিতরে শুয়ে থাকবে, জান্নাতি মখমলের চাদর বিছিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দা ছোট্ট ঘরের ভিতরে কবরের ভিতরে কেন থাকবে? এক হাদিসের ভিতরে আসছে, বান্দার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তার কবরটাকে অতটুকু প্রশস্ত করে দাও। এক হাদিসের বর্ণনায় আমার আপনার কবরটা যত ছোটই হোক না কেন, শর্ট হোক না কেন, যদি ঈমান নিয়ে কবরে যেতে পারি, পুঁজি যদি ঈমানের থেকে থাকে, তাহলে আমার কবরকে প্রশস্ত করা হবে কত দূর? আমার চোখের দৃষ্টি যায় যত। সুবহানাল্লাহ বলেন না একটু? আমার চোখের দৃষ্টি যায় যত দূর, আমার কবর প্রশস্ত হবে তত দূর। এরপরে আর কি হবে? ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আপনাদেরকে ছোট্ট একটা মজার কথা বলি, আপনারা যারা হজ ব্রত পালন করতে হারামাইন শরীফাইনে যারা গেছেন আর কি, মক্কার হারামে মদিনার হারামে যারা গেছেন, বলেন তো দেখি, মক্কা মদিনার হারামে এই ভিতরে মসজিদের ওয়াল কি বলে, পিলারের গোড়া থেকে নিচ থেকে ঠান্ডা বাতাস বের হয়, এসি বের হয়, দেখছেন না আপনারা? প্রত্যেক এসির মেশিন কই? পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল অত্যাধুনিক মেশিন এসির এগুলি ব্যবহার হয় আল্লাহর ঘরে, হারামাইন শরীফাই। পৃথিবীতে সবচাইতে দামি যেটা তৈরি হয় এটাই প্রথমে নিয়ে আসা হয়। পাওয়ারফুল উন্নত এসির মেশিন অনেক দূরে সেটিং করেছে, কারণ এত বড় বিশাল 1-1.5 কিলো এরিয়া জুড়ে টোটালটা এসি করতে কত 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 এই কি বলে পাওয়ারের এসি দরকার আছে। এই এসিগুলির কাছে লাগাইলে ওর শব্দে শব্দ দূষণ হবে, এ কারণে অনেক দূরে এসি ফিটিং করে সেখান থেকে পাইপের মাধ্যমে বাতাসটা প্রতিটা পিলারের গোড়া দিয়ে বের করে দিচ্ছে। এটা যদি মানুষের প্রযুক্তি হয়, রব্বুল আলামিন কি করলেন, কি বললেন? জান্নাতের এসি তো লাগানো আছে, কবরের এখানে থাকবে মাত্র কয়েকদিন, এখানে এসি সেটিং করার দরকার নেই। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের এসির লাইনটা ওর কবরের দিকে করে দাও। এটা তোর স্থায়ী বাসন, এটা তোর স্থায়ী বাসন, একটু অল্প দিন থাকবে, এটা ফিতরা, ওই যে এটা হাজিরা বলো ফিতরা বাসা, কয়েকদিন থাকবে। এজন্য এইখানে এসি সেটিং দরকার নাই, এসি যেখানে সেটিং আছে শুধু পাইপটা এদিকে করে দাও। এরপরে ফেরেশতা কি বলে, ও দোস্ত তুমি নববধূকে নিয়ে বাসর রাত্রে যেমন মজায় ঘুমায়, আজকে তুমি তেমনই ঘুমাও, তোমার ঘুমে কেউ ডিস্টার্ব দিতে আসবে না। সুবহানাল্লাহ বলবেন কি একটু? মুহতারাম হাজিরিন, তো পরপারের জীবনের সুখ শান্তি যদি পেতে চাই, আমাদেরকে মাত্র 2টা পুঁজি নিয়ে গেলেই হবে। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন। অনেক পুঁজি লাগে না, অনেক গাড়ি, অনেক বাড়ি, অনেক সম্পদ, অনেক চেয়ার, অনেক পাওয়ার, অনেক জনপ্রিয়তা, কিচ্ছু লাগে না। কি লাগে? মাত্র 2টা পুঁজি লাগে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। যারা ঈমান আর নেক আমলের পুঁজি নিয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে মেহমানদারি করবেন স্ট্যান্ডার্ড জান্নাত, জান্নাতুল ফিরদাউস। আমরা প্রত্যেকেই পরপারে জান্নাতি হতে চাই, কি বলেন? আমরা প্রত্যেকেই পরপারে জান্নাতি হতে চাই, কি বলেন? শুধু আমরা হতে চাই না, আমাদের পরবর্তী প্রজন্মকেও জান্নাতের পথের
যাত্রী বানাইতে চাই। আমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করুক, এটাও আমরা চাই। আর আমাদের এই দাবি পূরণের জন্যই পৃথিবীর ক্ষণস্থায়ী সাময়িক জান্নাতের বাগানে মাঝে মাঝে আমরা উপস্থিত হই। বলেন তো দেখি আজকের এই মজলিসটা কি? কথা বলেন না জান্নাতের? আর একটু জোরে বলেন, এটা কি আব্দুল বাসেত খানের কথা না মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা কি ওনার কথা না আল্লাহর কথা? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজেই বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। গুপ্তায়ে ও গুপ্তায়ে মাওলা বুয়াদ গরচে আজ হুলকো মে আব্দুল্লাহ বুয়াদ। বিশ্ব নবীজির কণ্ঠ থেকে ধর্মের ব্যাপারে যা বেরিয়েছে সবগুলি ব্যাপারে রব্বুল আলামিন বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন, সবগুলি আমার ওহী, সবগুলি আমার কথা। বলেছেন নবীজি, কিন্তু বলাইছেন কে? বলেছেন নবীজি, বলাইছেন আল্লাহ। আল্লাহ পাক বলাইছেন এই জাতীয় মাহফিলগুলি জান্নাতের বাগান। আমরা পৃথিবীর সাময়িক ক্ষণস্থায়ী অল্প সময়ের জান্নাতের বাগানে দুনিয়ার হাজার ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে কেন উপস্থিত হই? কারণ হলো আমাদের পূর্ববর্তী পুরুষদেরকে চিরস্থায়ী জান্নাতি করতে চাই, নিজেরাও জান্নাতে যেতে চাই, পরবর্তী প্রজন্মকে জান্নাতের পথের যাত্রী বানাইতে চাই। মুহতারাম হাজিরিন, জান্নাতে যে কেউ যেতে চাইলে পরপারে অনেক পুঁজি নিতে হয়। সুইস ব্যাংকে টাকা লাগে, সোনালী ব্যাংকে, জনতা ব্যাংকে, আর একটু মন্ত্রী মিনিস্টার ব্যাংকে। জনতা ব্যাংকেও দরকার নাই, মন্ত্রী মিনিস্টার ব্যাংকেও দরকার নাই, ঢাকা ব্যাংকেও দরকার নাই, গ্রামীণ ব্যাংকেও দরকার নাই, যমুনা ব্যাংকেও দরকার নাই, পদ্মা মেঘনা ব্যাংকেও টাকা দরকার নাই। বরং লাগবে কয়টা পুঁজি? দুইটা পুঁজি। একটা হলো কি বলেন? ঈমান, আর একটা হলো নেক আমল। এই দুই পুঁজি নিয়ে পরপারে যদি আমরা পাড়ি দিতে পারি, তাহলে মৃত্যুর সময় আমি বুঝতে পারবো আমার পরপারটা কত সুন্দর হবে। কারণ জিবরাইল আজরাইল আলাইহিস সালাম এসে আমার সাথে সখ্যতা করবে, আমাকে মজার মজার কথা বলবে, মুচকি হাসি দিয়ে প্রয়োজনে আমাকে মৃত্যুর আগে জান্নাতে আমার ঠিকানাটা দেখায় দেবে, মৃত্যুর আগে আমাকে দেখায় দেবে। মুহতারাম হাজিরিন, এজন্য ঈমান দরকার। ঈমান আর নেক আমলের প্রশিক্ষণ, শিক্ষা আর এই পুঁজি বিতরণ করা হয় মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই অঞ্চলের মানুষ আমাকে মুহতামিম সাহেব হুজুর বলেছেন, হুজুর এই মাদ্রাসার স্থায়ী কোনো ইনকাম নাই, টোটালি এলাকার মানুষের সহযোগিতা ভালোবাসায় আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ পাকে প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন। মুহতারাম হাজিরিন, আপনাদের প্রতিষ্ঠান তো ছোট। হুজুর বললেন 1.5 লাখ টাকা মাসে আসে। বাংলাদেশে এমনও প্রতিষ্ঠান আছে প্রতি মাসে 2-3 কোটি টাকা ব্যয় হয়, আছে না নাই? 1-2 কোটি টাকা ব্যয় হয়, এরকম প্রতিষ্ঠান বাংলাদেশে ডজন খানেক আছে প্রতি মাসে। তাদেরও কোনো স্থায়ী ইনকাম নাই। আবার যদি বলি স্থায়ী ইনকাম আছে, তাতেও ভুল হবে না। আমাদের সবচাইতে বড় ইনকাম সোর্স ফজরের সালাতের পরে সূরাতুল ইয়াসিনের তিলাওয়াত। আমাদের সবচাইতে বড় পুঁজি মাগরিবের সালাতের পরে সূরাতুল ওয়াকিআর তিলাওয়াত। সুবহানাল্লাহ বলবেন কি? ফজরের পরে সূরা ইয়াসিনের তিলাওয়াত আমাদের পুঁজি, স্থায়ী ইনকাম। মাগরিবের পরে সূরাতুল ওয়াকিআর তিলাওয়াত, এটা আমাদের স্থায়ী ইনকাম। দুঃখ হোক, বেদনা হোক, ঝড় হোক, তুফান হোক, যাই হোক, আমাদের এই তেলাওয়াত বন্ধ হয় না। এই তেলাওয়াত চালাইতে থাকলে রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো কিছুর সংকট দেখা দিবে না। এটা পয়গম্বরকে দিয়ে আল্লাহ বলাইয়া দিয়েছে। পয়গম্বরকে দিয়ে কে বলাইলেন? আল্লাহ। কথা বলেন না কেন? পয়গম্বরকে দিয়ে কে বলাইলেন? এই জন্য এই আমল যতদিন চলতে থাকবে ইনশাআল্লাহ অর্থ সম্পদের কোনো সংকট হবে না। তাছাড়া হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আরো একটা ফর্মুলা দিয়েছেন। এটা কোরআন হাদিস সমর্থিত কথা। উনি বলেন, अगर किसी मदरसा में माली तंगी की शिकायत हो तो 3 चीज की एहतमाम करे, मैं जमानत देता हूं माली तंगी रफा हो जाएगी, कोई करके देख ले। नंबर 1 तस्सीह कुरान, नंबर 2
তাজিম কোরআন, নাম্বার 3 তাকরিমে হামিল কোরআন। হাকিমুল উম্মত বলেন, কোন মাদ্রাসায় যদি অর্থনৈতিক সংকট দেখা দেয় তাহলে সেই মাদ্রাসায় যেন 3টা কাজ করে। আমি হাকিমুল উম্মত জামানত দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, ওই মাদ্রাসার অর্থনৈতিক সংকট থাকতে পারে না। 1 নম্বর হলো তাজিমে কোরআন, আল্লাহর কোরআনকে বড় ইজ্জত করতে হবে। আমার গায়ে উন্নত জামা, শত শত হাজার টাকা গজের জামা, আর আল্লাহর কোরআন খালি গায়ে, তার শরীরে কোনো জামা নাই, জুজদান নাই, এটি হতে পারে না। আমি থাকার জন্য লক্ষ টাকা দামের খাট, আর যে কোরআনের কারণে তামাম দুনিয়া খাচ্ছে, সেই কোরআন রাখার জন্য প্লাস্টিকের রিয়াল, এটা কখনোই হতে পারে না। এই জন্য নাম্বার 1 তাজিমে কোরআন, কোরআনকে সম্মান করা। নাম্বার 2 হলো তাসহিহে কোরআন, কোরআন শুদ্ধ তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াতের ব্যবস্থা। কোরআনে পাকের শুদ্ধ তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াতের ব্যবস্থা। 3 নাম্বার হলো তাকরিমে হামিল কোরআন, কোরআন যারা পড়ে আর পড়ায় তাদেরকে সম্মান করা। এই 3 কাজ যদি কোনো মাদ্রাসায় চালু থাকে, হাকিমুল উম্মত বলেন জীবনেও কোনোদিন অর্থ সংকট দেখা দিবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকে পরপারের পুঁজি নিয়ে পরপারে জমা হওয়ার, আখিরাতে পাড়ি দেওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমি খুব লম্বা কথা বলার সুযোগ নেই, আমাকে আমার রাহবর বলেছেন 9:30 পর্যন্ত কথা বলা যাবে, এর চাইতে বেশি না। 9:30 বাজতে আর মাত্র 21 মিনিট। আমি এখান থেকে 2 ভাগে 2টা সময় নেব। প্রথম আমি 6 মিনিট সময় নেব একটা কাজে, পরের 5 মিনিট নেব আরেকটা কাজ। 2টাই আপনাদের ফায়দা। এদিকে এইখানে বলেন, আমার এই কান নষ্ট। ঠিক আছে, মাশাআল্লাহ। হুজুর বলতেছেন, আমার রাহবর বলতেছেন 10 মিনিট সময় বাড়াইলে কোনো ঝামেলা নেই। ঠিক আছে, টোটালটা আমি মাদ্রাসার জন্যই দিলাম। আমি দেখতে চাই পরপারের পুঁজি করতে, আখিরাতের পুঁজি করতে আমার ঈমান লাগবে আর নেক আমল লাগবে। নেক আমল কি কি? যে আমলের দ্বারায় নেকি হয়। আল্লাহকে সিজদা করলে নেকি হয়, তিলাওয়াত করলে নেকি হয়, তাসবিহ পড়লে নেকি হয়। আল্লাহর রাস্তায় দান করলে তো নেকি হয় না। কথা বলেন না কেন? আল্লাহর রাস্তায় দান করলেও নেকি হয়। তাহলে এই নেকিটাই এখন একটু আমাদের পুঁজিটা, এই পুঁজিটাই এখন গুছাই। সর্বপ্রথম দেখতে চাই উপস্থিত হাজার হাজার জনতা, কোন আল্লাহর বান্দা কতটুকু অর্থ আল্লাহর রাস্তায় দান করে পরপারের পুঁজিটাকে মজবুত করতে চান। কে? আমি বলবো না 1000, বলবো না 1 লাখ, বলবো না অর্ধ কোটি, বলবো না 1 টাকা। আপনার ইচ্ছা মতে আপনি আপনার পুঁজি করবেন, আপনি পরপারে আসমানের মালিকের কাছ থেকে নিবেন। মাঝখানে আমরা একটু দালালি করতেছি, তাই না? আপনার মাঝে আর আল্লাহর মাঝে দালালি করতেছি আমরা। আপনি দিবেন